ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েব ডিজাইনিং এর পার্ট 2 তে স্বাগত সবাইকে। আজকের বিষয়বস্তু দেখাই যাচ্ছে ন্যাভিগেশন বার ক্রিয়েট করা উইথ দ্য হেল্প অফ সিএসএস, হাইপারলিঙ্কের বিষয়গুলো, ট্যাবুলার ফরম্যাটে কোনো ডেটা রিপ্রেজেন্ট করা, লিস্ট নিয়ে কিছু আলোচনা করা এবং ইনপুট। শুরু করা যাক তাহলে। আমরা যখন কোনো হাইপারলিঙ্ক করি তখন ট্যাগটা ইউজ করি AHREF, অ্যাঙ্করিং ট্যাগ। HTML রেফারেন্স হিসাবে আমরা কি করি, সেম পেজের কোনো একটা সেকশনকে হাইলাইট করি, সেই প্যারাগ্রাফ বা সেই পোর্শনটা সেকশনটা আমরা একটা আইডি সেট করি। সেই আইডিটা এখানে আইডির যা নাম দেওয়া হয় তার আগে একটা হ্যাশ সিম্বল দিয়ে HREF এর মধ্যে ডাবল কোটসে লিখে দেওয়া হয়। যেমন এখানে হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট আছে, তো সবই যেহেতু হ্যাশ সিম্বল দেওয়া আছে ওই তিনটে তার মানে সেম পেজেই কোনো একটা সেকশনে ডিফাইন করা আছে আইডি নেমটা হোম, নিউজ এবং কন্ট্যাক্ট হিসাবে। অ্যান্ড অ্যানাদার ওয়ান, সেটা এক্সটার্নাল, আর একটা আলাদা সেপারেট HTML ফাইল about.html, সেটাকে লিঙ্ক করা আছে। সেক্ষেত্রে কিন্তু হ্যাশ ইউজ করা হয়নি, জাস্ট ওই HTML এর নামটা দেওয়া আছে। সেটা কোনো পাথে হলে সেই পাথটা পুরো মেনশন করতে হতো অবভিয়াসলি। তাহলে এই AHREF, এই যে ট্যাগটা মাঝখানে আমরা লিঙ্কিংয়ের জন্য কোনো, যেমন নিউজে যদি ক্লিক করি তাহলে পার্টিকুলার নিউজ সেকশনে চলে যাবে। এবার অ্যাবাউটে ক্লিক করলে সেপারেট HTML, যে অ্যাবাউট HTML সেটি চলে আসবে, তার সঙ্গে লিঙ্ক স্থাপন করা হয়। এটা হলো লিঙ্কিং। এবার ওই যে ওয়েল ট্যাগটা, ওটা কি? আচ্ছা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বুলেটস অ্যান্ড নাম্বারিং করতাম। কোনো কিছু পয়েন্ট ওয়াইজ লিখে সেটাকে একটা নাম্বারিং করতাম। পয়েন্ট ওয়াইজ মানে তো একটা পয়েন্ট মেনশন করতে হবে, সেটা ইট মে বি নাম্বার আর ইট মে বি আইডেন্টিফাইড বাই এনি মার্কস, সিম্বল, এটসেট্রা, যেটাকে আমরা বুলেট বলি। যেমন এটা ফিল্ড সার্কেলে দেওয়া আছে হোম, নিউজ, কন্ট্যাক্ট, এটা একটা। আর আরেকটা আছে 1 2 3 4, ইট মে বি ABCD বা রোমানে 1 2 3 4 লেখা থাকতেই পারে। তাহলে ওটা হচ্ছে নাম্বারড। তাহলে ওরকম যদি 1 2 3 দিয়ে মেনশন করি তাহলে ওটাকে বলে ওয়েবের ভাষায় অর্ডার্ড লিস্ট। তাহলে ওয়েল ট্যাগের ভিতরে লিস্ট, LI, একটা একটা করে আইটেম আমরা মেনশন করে দিই। ওটাই UL দিলে বুলেট ফর্মে শো করে। নিচে বিস্তারিত দেওয়া আছে। ওয়েল স্ট্যান্ডস ফর অর্ডার্ড লিস্ট, UL আনঅর্ডার্ড লিস্ট, বুলেটকে বোঝায় আর ওটা নাম্বারিংকে বোঝায়। LI লিস্ট আইটেম দেখানোর জন্য, A ফর অ্যাঙ্কার, আর HTML রেফারেন্স HREF। ট্যাগগুলো নিয়ে লেখা আছে। এবার পজ করে আমরা ওটা নোট নিতে পারি। ঠিক আছে, তাহলে যাওয়া যাক পরের পেজে। আচ্ছা, HTML রেফারেন্স সেটা URL হতে পারে, অন্য কোনো ওয়েবসাইট হতে পারে, অন্য কোনো ওয়েব পেজের রেফারেন্স হতে পারে, সেক্ষেত্রে পাথ দিয়ে মেনশন করতে হবে, অথবা অ্যাঙ্করিং দিয়ে আমরা স্পেসিফিক কোনো পার্ট অফ ওয়েব পেজে আমরা যেতে পারি। ঠিক আছে, যেটা হ্যাশ দিয়ে আইডেন্টিফাই করতে হয়। এবার ওই যে ওটাকেই একটু ভেঙে দেখানো আছে। মূল পেজটা হচ্ছে ইন্ডেক্স HTML, যেখানে আমরা রেফারেন্সগুলো ট্যাগ ইউজ করে করে বসিয়েছি, এবং অ্যাবাউট HTML এ সেপারেট একটা অ্যাবাউট HTML খুলেছে। আর সেম পেজের মধ্যে কিভাবে আমরা লিখি, সেকশনগুলো কি করে আইডি দিয়ে ডিফাইন করা যায়। যেমন H2, ওখানে আইডি নিউজ লেখা আছে। এবার ওই নিউজে ক্লিক করলেই হ্যাশ দিয়ে ওই পার্টিকুলার ওই প্যারাটায় চলে যাবে, ওই জায়গাটা আমাদের ব্রাউজার শো করবে, ওই পোর্শনটা যেটা দেখানো আছে। ফুল পেজটা, এবার প্রথমটা মেনু, দ্বিতীয়টা গেল সেকশন, নিউজ সেকশন, আরেকটা কন্ট্যাক্ট সেকশন। ওই একইভাবে H2 আইডি কন্ট্যাক্ট দেওয়া আছে, ওটা কন্ট্যাক্ট সেকশন। তো কন্ট্যাক্ট সেকশনে আমরা কি করছি, কিছু ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, কারণ
ইউজার কন্ট্যাক্ট করতে চাইলে তার নাম, ফোন নাম্বার, সে ডেট অফ বার্থ এটা দেখানো আছে। এরকম মেবি কালেকশন অফ লট অফ ফিল্ডস, নেম, ইমেল আইডি, মেসেজ এটসেট্রা। তার আগে যেহেতু আমরা একটা টেবিল ট্যাগ ইউজ করলাম, টেবিল ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। When we want to represent data in a tabular format, ছক আকারে যদি কোনো ডেটাকে আমরা উপস্থাপনা করতে চাই, তাহলে we should take help of table tag. তো টেবিলের বর্ডার থাকবে, সেই জন্য টেবিল বর্ডার রেড কালারে দেওয়া আছে গ্রিন বক্সে। টেবিল বর্ডার টেবিল, তার মানে একটা বর্ডার থাকবে চারদিকে এরকম বা মাঝখানে। এবার প্রথমে নেম এবং এজ একটা হেডিং, তো টেবিল হেডিংকে বলে টিএইচ। আর রো কটা, হেডিং সহ মোট 4টে রো, টেবিল রো টিআর, সেই জন্য 4টে টিআর 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 শেষ হয়েছে এন্ডিং ট্যাগের দিকে। এবার এই প্রত্যেকটা রোর প্রথম রোতে কি থাকবে, দুটো হেডিং, সেই জন্য দুটো টিএইচ, শুরু হলো শেষ হলো, শুরু হলো শেষ হলো, একটাই নেম একটাই এজ, অটোমেটিক্যালি কিন্তু ওটা বোল্ড নেই পড়ে। দেন আর টেবিল হেডিং নয়, টিআর ঠিকই, 3টে রো আছে ঠিকই, প্রত্যেকটা রোতে কি আছে, নাম আর বয়স। তাহলে দুটো ডেটা, টেবিল ডেটা টিডি, টিডি আকাশ ঘোষ, টিডি 20, নেম এজ সায়নীদেব 21, সনক দাস 22, নেম এজ। তাহলে টিডিতে কি মেনশন করছি, টেবিলের ডেটাগুলো, টিআরে কি বোঝাচ্ছি, টেবিল রো, টেবিল হেডিং কি দিয়ে বোঝানো হচ্ছে, টিএইচ। সিম্পল একটা টেবিল কি করে ড্র করব। টেবিলে আরো নানা রকম ফরম্যাট আছে, নানা রকম ট্যাগ আছে, একটু দেখি। এবার প্রথম কথা, সেলগুলো একটু বড় হয়েছে আগের থেকে, এবং ওপরে একটা রো যোগ হয়েছে, যেটা কিন্তু একটাই ডেসক্রিপশন ডেটা, কিন্তু দুটো কলাম জুড়ে আছে, তার মানে বলতে পারি মার্চ করেছে দুটো সেলকে। তো প্রথম জায়গায় আসি, যে সেলের সাইজগুলো বড় করা হচ্ছে, টেবিল বর্ডারের পাশে সেল প্যাডিং ইকুয়াল টু 15, ন্যাচারালি 20 দিলে একটু বড় হবে, তাহলে সেলের সাইজগুলো বড় হচ্ছে। এবার ওই 4টে রো তো ছিলই, তার ওপরে একটা রো অ্যারো দিয়ে বোঝানো আছে, যে আমরা কি করেছি, যে টিএইচ টেবিল হেডিংটা শুধু ডেটা, একটাই হেডিং, কিন্তু টিএইচ একবার লেখা হয়েছে, একবার শেষ করা হয়েছে, হলো। এবার তার ফলে কি হলো, কল স্প্যান ইকুয়াল টু 2, কল স্প্যান মানে একটাই কলাম দুটো কলামের মতো স্পেস জুড়ে থাকবে, স্প্যানটা 2, তার মানে একটাই হেডিং দুটো হেডিং জুড়ে থাকবে, মার্জ করা হলো, তার আউটপুটটা ওই এলো। এবার নিচে ডান দিকে, বাঁ দিকে একটা রেকর্ডস এসছে, একটাই হেডিং রেকর্ডস, কিন্তু সবকটা রোকে কভার করে বাঁ দিকে আছে আউটপুটটা। তাহলে বাঁ দিকে ডান দিকে কটা রো আছে, ডেটা, নেম, এজ, তারপরে 3টে রেকর্ড, মোট 5টা, আর ওর নিজে একটা, 6টা। সেই জন্য ওই টেবিল বর্ডার সেল প্যাডিং এর ঠিক নিচেই নতুন আর একটা রো যদি যোগ করি, টিআর টেবিল রো, টিএইচ একটাই হেডিং রেকর্ডস, কিন্তু রো স্প্যান ইকুয়াল টু 6, তার মানে ও নিজে একটা, আর তাছাড়া আগে ছিল কটা, 5টা। এই হলো রো স্প্যান আর কল স্প্যানের প্রয়োগ। আর একটু দেখি, টেবিলে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাই, সব কটা সেলই একই ব্যাকগ্রাউন্ড, দেন টেবিল বিজি কালার, কর্ন সিল্ক দেওয়া আছে, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা সেলের টেবিলের ব্যাকগ্রাউন্ডটা ওই কালার এলো। HTML এর কালার কোড লিখলেই গুগলে দেখিয়ে দেয় কালার, নেম এবং ওই ওর নাম্বারিং করেও দেখানো হয়। এবার প্রত্যেকটা সেলের মাঝখানে আমি একটু স্পেস দিতে চাই, ডান দিকের মতো, তাহলে কি এলো, সেল প্যাডিং তো ছিলই, সেল স্পেসিং ইকুয়াল টু 10 দেওয়ার ফলে প্রত্যেকটা সেলের মাঝখানে 10 পিক্সেল আর কি একটু গ্যাপ ক্রিয়েট হলো। আপাতত টেবিল ট্যাগের এগুলোই একটু পজ করে করে আমরা দেখব নিজেরা,
সেই অনুযায়ী প্র্যাকটিস করব। এবার আসি ফর্মের ব্যাপারে। আমি কন্ট্যাক্ট ফর্মটা এভাবে সাজাতে চাই, সাপোজ নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ। নেম ওই হেডিংয়ের নিচে টাইপ করবে ইউজার তার নেম এবং ফোন নাম্বার ফোনের নিচে, সরি, ডেট অফ বার্থ। তো এবার ওই টেবিল রো, টেবিল হেডিং, নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ। আগেই বললাম টেবিল বর্ডার, তার মধ্যে একটা টেবিল রো হয়ে গেল তিনটে হেডিং নিয়ে, নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ। এবার কোনো ডেটা কিন্তু আমরা পুট করছি না, ইউজারের ওপর ছেড়ে দিলাম। তাহলে ইউজারকে ইনপুট করার সুযোগ দিতে হবে, সেই জন্য কি ট্যাগটা দিলাম, ইনপুট। টাইপটা কি, টেক্সট। আর প্রত্যেকটা ভেরিয়েবল আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছি জানি তার একটা ভেরিয়েবল নেম দিতে হয়। ইট মে বি অ্যাজিউমড অ্যাজ এ ভেরিয়েবল, যে ওই বক্সটা যে হলো ইনপুট টাইপ টেক্সট, ওখানে টেক্সট কিছু টাইপ করবে ইউজার, তার ভেরিয়েবল নেমটা কি দিলাম, এনএম। নেক্সট ইনপুট টাইপ নাম্বার দিতে পারতাম, আমি দিইনি, অনেক রকম টাইপ হয়, তো আমরা দিলাম টেক্সট নেম পিএইচ, ফোন নাম্বারটার জন্য। জেনারেলি আমি ফোনে কখনো নাম্বার ইউজ করি না, কারণ উই ডোন্ট ওয়ান্ট এনি ক্যালকুলেশনস বেসড অন ফোন নাম্বার, সেই জন্য আমরা ফোন নাম্বার দিই না, আমি দিই না আর কি নাম্বার। ইনপুট টাইপ নেক্সট ডিওবি, ডেট অফ বার্থ নেব, সেই জন্য ইনপুট টাইপটা হলো ডেট। এই ডেট দেওয়ার মজা এই যে ব্রাউজারে কিন্তু এই ক্যালেন্ডার অপশনটা চলে আসে। উই ক্যান সিলেক্ট ডেট অফ বার্থ ফ্রম ক্যালেন্ডার, উই ক্যান চুজ ইয়ার, মান্থ। আবার হাতেও টাইপ করে দিতে পারি, ওখানে ইন্ডিকেশন দেওয়া থাকবে MMDD YYYY এখানে আছে, বা ডিডি MMYYYY থাকতে পারে। ফরম্যাটটা আমাকে খেয়াল করে সেইভাবে ইনপুটটা করতে হবে। ক্লিয়ার? এইবার ভাইটাল একটা বিষয় আমরা যাব, যে মেনু তো আর ওরকম চাই না, আমরা ডান দিকের মতো মেনুটা চাই, এটাকে বলে ন্যাভিগেশন বার। তো আমরা ওয়েল অর্ডার লিস্টের মধ্যে ফেলে দিলাম, হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, ওগুলো নিয়ে আগেই বলেছি, ট্যাগগুলো নিয়ে। তাহলে তো ওই ওপরের মতো আসবে 1 2 3 4 অর্ডার লিস্ট, যেহেতু নাম্বারিং। কিন্তু আমি ওভাবে তো দেখতে চাই না, সেই জন্য আমরা একটু CSS এর হেল্প নেব। বলছি ওয়েল দিলেই ওয়েল ট্যাগটায় কি কি স্পেশালিটি হবে, ইন্টারনাল CSS আমরা করব, নেক্সট শিটে আমরা যাব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি গ্রিন চাই ওয়েল ট্যাগের সঙ্গে, সো উই আর গেটিং গ্রিন ব্যাকগ্রাউন্ড অ্যাকর্ডিংলি। প্যাডিং 10 পিক্সেল, মানে এই যে ন্যাভিগেশন বারটা হলো তার মাঝখানে প্যাডিংটা চাই, মানে প্যাডিং আর মার্জিনে একটা ডিফারেন্স আছে। মার্জিন বাইরের স্পেস বোঝায়, আর প্যাডিং ভেতরের, মানে ওই যে গ্রিন বক্সটা তার ভেতরকার স্পেস নিয়ে আলোচনা হচ্ছে এখানে। প্যাডিং 10 পিক্সেল, ওই 10 পিক্সেল প্যাডিং না দিলে কি হবে, নিচে দেওয়া আছে, ওই জায়গাটা ছাড়বে না, কন্ট্যাক্ট একদম লেগে আছে গায়ে গায়ে, উপরে কি ওই স্পেসটা আছে কি, নেই। তাহলে 10 পিক্সেল দেওয়ার জন্যই কিন্তু ওই যে সিলেক্টেড কন্ট্যাক্টটা উপরে নিচে গ্যাপ আছে, বোঝাতে পারলাম? সুতরাং ওটা কিন্তু ওই গ্রিন যে ওয়েলের ট্যাগের ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ন্যাভিগেশন বারটার ভেতরের মার্জিনটা বোঝাচ্ছে, ভেতরের স্পেসটা। মার্জিন বললে বাইরে বোঝায় ওয়েব পেজে। এবার লিস্ট স্টাইল টাইপ নান, এই কথাটা দেওয়ার জন্য এই 1 2 3 4 আমি বলছি তোমাকে কিছু স্টাইল দেখাতে হবে না, সেই জন্য 1 2 3 4 কিচ্ছু দেখায়নি, সরে গেল। ওভারফ্লো হিডেন না দিলে কি হতো, না দিলে যে এরকম হয়ে যেতে পারতো, নিচে কন্ট্যাক্টটা বেরিয়ে গেছে নেভিগেশন বার থেকে। ওই ওভারফ্লো হিডেন দিলে কি হবে, ওটা ওভারফ্লোটা কিন্তু করবে না, বাইরে বেরিয়ে আসবে না, যা থাকবে ওর ভেতরেই। তাহলে বোঝাতে পারলাম এই ওয়েল ট্যাগের ভেতরে 4টে বৈশিষ্ট্য, প্রপার্টি যে চেঞ্জ করছি তার ভ্যালু, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, লিস্ট স্টাইল টাইপ, ওভারফ্লো। এবার এই যে আইটেমগুলো আমরা ন্যাভিগেশন বারে, সেটা বাঁ দিকে হবে, লেফট অ্যালাইন, সেই জন্য ফ্লোট। ওয়েল তো গেল, ওয়েলের বৈশিষ্ট্য ব্যাকগ্রাউন্ডটা, গ্রিন বেসটা। এবার তার মধ্যে যে লিস্টেড আইটেমগুলো থাকবে তার কি বৈশিষ্ট্য, সেটা আইটেমগুলো বাঁ দিক ঘেঁষে থাকবে, ফ্লোট লেফট, রাইট দিলে রাইট সাইডে যাবে। তো
মার্জিন রাইট 15 পিক্সেল, মানে একটার থেকে আর একটার মধ্যে যে ডিস্টেন্সটা, ওর মার্জিন রাইট মার্জিনটা 15 পিক্সেল। তার মানে প্রত্যেকটা লিস্টের পরে 15 পিক্সেল জায়গা ছাড়লাম গ্যাপটা বাড়ানোর জন্য। দেন আর একটা বিশেষত্ব আছে, যে আমরা যখন মাউসটা নিয়ে রাখবো, মাউসটা নিয়ে যখন ওখানে রাখবো, তখন ওর কালার চেঞ্জ হবে, কোরাল কালার হবে, আর ওর টেক্সটটা হোয়াইট থেকে ব্ল্যাকে হবে। তো কি লিখেছি, OLLI এ অ্যাঙ্করিং ট্যাগটা হোভার, ব্যাকগ্রাউন্ড কালার কোরাল, কালার ব্ল্যাক। তার ফলে কি হবে, মাউসটা মেনু আইটেমে রাখলেই ওর কালারটা বদলে যাবে যেরকম লেখা আছে। এবং আইটেমগুলো যে ডিসপ্লে করবে LIA ট্যাগ দিয়ে যেগুলো আমরা বসাচ্ছি, সেগুলোর নর্মাল কালারটা থাকবে হোয়াইট, টেক্সট ডেকোরেশন নান, ওর কোনো ডেকোরেশন আমি চাইছি না। ডেকোরেশন দেওয়া যেতে পারে আন্ডারলাইন বা যে কোনো অনেক রকম ডেকোরেশন দেওয়া যায়। ফন্ট সাইজটা কত করব, প্যাডিং 15 পিক্সেল 10 পিক্সেল, ওই ভেতরকার মার্জিনের ভেতরকার স্পেসটা কত পিক্সেল হবে, হোভার এফেক্টটা বেটার বোঝা যায়। আর ডিসপ্লে ব্লক, যে ক্লিকেবল, এই প্যাডিংয়ের মধ্যেই আমার ডিসপ্লে ব্লকটা দেখাবে। এবং এগুলো প্র্যাকটিস করার সময় একটা একটা বন্ধ করে আমি প্রথমে প্রত্যেকটা স্টাইল দেব না, দুটো দিলাম কি অসুবিধা, 3 নম্বরটা না দিলে কি অসুবিধা, দিলে কি হলো নিজেই বোঝা যায়। সেলফ স্টাডি, কিন্তু সেলফ স্টাডি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সেলফ স্টাডি এসে সবসময় তো আমি লোক পাবো না, সেলফ স্টাডি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমার একটা বিষয় বলার আছে, যে আমরা ইউটিউব কখনো সিরিয়াসলি দেখি না। কোনো একটা ইউটিউব আমার ভালো লাগা শুরু করলো, স্কিপ করছি, ছটফট, মনটা খুব অস্থির, তো আমরা খালি স্ক্রলিং করে অভ্যস্ত হয়ে গেছি না ফোনে, এই জন্য স্কিপ স্কিপ স্কিপ। কি বলছি একটু শোনা উচিত। যখন আমরা যেমন মাস্টারমশাইরা যখন বোঝাতেন আগে ক্লাসেটা তো শুনতে হয়, এখন তো শোনার সময়ও মোবাইল অনেক সময় আমরা ইউজ করি। এই প্রবলেম, মানে আমি তো হাসতে হাসতে বলি, এই হয়তো তারা মায়ের পায়ের ছবি ফেসবুকে বা সারদা মায়ের ছবি, তার ঠিক নিচেই বম্বে ফিল্মের একটা ড্যান্সের একটা পার্ট চলে এলো, মানে কোনো মিল নেই। তারপরেই হয়তো হেলথ রিলেটেড একটা বিখ্যাত ডাক্তার তার একটা ক্লিপে কিছু বলছেন, এই যে এই সময় আমাদের যে এটা হচ্ছে তার জন্য এই করা উচিত সেই করা উচিত, একটা ভিডিও, তারপরেই একটা রিল, কমেডি টাইপের একটা রিল চলে এলো, মানে কোনো মাথাটাকে কোনো স্থির করতে দিচ্ছে না তো আমাদের। তারপরেই হয়তো স্পোকেন ইংলিশের অ্যাড, দেন আবার কাপড় জামা চলে এলো। মানে কি দেখবো কি করব, মানে মানে জীবনটাই মানে খুব ফানি লাগে আমার মাঝে মাঝে, খুব সব কিছু সিরিয়াসলি নিতে আমার পছন্দ করে না। তার জন্য আমাদের কনসেন্ট্রেশন লেভেল 0। তো ক্যারিয়ার নিয়ে একটা ভিডিও বানাবো, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব তো আর কিছু হচ্ছেই না, কিছুই হচ্ছে না। সেটা আর একবার রিকোয়েস্ট, আর মানে মাঝে মাঝে ভাবি যে এটা কি আর বলবো, রুটিন ওয়ার্ক হয়ে গেছে, যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কিচ্ছু সাবস্ক্রাইব হচ্ছে না। তো যে ওটার জন্য যে ইন্টারেস্ট নিয়ে বানাবো, যে সেটা কি আর বলছি। যাই হোক, একটু অন্যদিকে চলে গেলাম আলোচনা, আবার ফিরে আসি। তাহলে কি দাঁড়ালো, কমপ্লিট HTML-টা কি দাঁড়ালো, বডিতে যেমন ছিল তেমনই, ওয়েলদি কোনো ফারাক পড়ে না, কারণ আমি ওই লিস্ট স্টাইল টাইপ নান করে দিয়েছি, কিছুই দেখাবে না, না বুলেট মার্ক, না 1 2 3। তো স্টাইল হেডের ভেতরে সরি, এর আগে তো বিশ্লেষণ করলাম প্রত্যেকটার কি মানে। তো এই ছিল আজকের টপিকস, খুব একটা বেশি না, ওই 20-22 মিনিটের একটা ভিডিও, সেটা স্কিপ না করে দেখলেই ভালো। যারা জানি HTML কি ফালতু জিনিস, এই তো করাই আছে, জানাই আছে, হতেই পারে, কিন্তু আমি বলছি আসছে, খুব সিরিয়াসলি নিয়েছি আমি। এভরি সানডে তো আমি আসবোই, মাঝখানে একটা দিনেও আসবো, অত লেটে আনবো না ভিডিও। এখান থেকে কিন্তু রিয়াক্টে যাব, রিয়াক্ট অব্দি যেতে গেলে কিন্তু একটু যেতেই হবে, আমি রিয়াক্টে ডাইরেক্ট যাব না। প্রচুর রিয়াক্ট ইঞ্জিনিয়ার চলছে এখন বাজারে, প্রচণ্ড চাহিদা। ওল্ড স্টাইলে এরকমভাবে CSS লেখা হয় না কিন্তু এখন, আমিই করেছি, আমিই বলছি, এভাবে আমি করি না।
রিয়াক্টে গিয়ে আমি এভাবে এই স্টাইলে সিএসএস বানাবো না, মেনুটা এরমভাবে বানাবো না, তার সিএসএস অন্যরকম হবে। সুতরাং কিন্তু ধৈর্য তো ধরতেই হবে না। ওই আমি মাঝে মাঝে খুব ঠাট্টা করে বলি, এখন ব্যাপারটা হয়ে গেছে কি, অন্নপ্রাশনে মুখে একদানা ভাতের বদলে একটা বিড়ি গুজে দিলাম। কিছু মনে করবেন না বন্ধুরা। তো এই অবস্থা হচ্ছে, তা গুজলে যা হয় সেরকম হবে। আমি ওয়েব পেজ শুরু করে রিয়াক্ট বুঝিয়ে দিলে ব্যাপারটা ওই হবে না। সে জাভাস্ক্রিপ্ট জানবে না, সিএসএস না, এইচটিএমএল, যে জানে না আর কি, যে নতুন করে শিখতে চায়, তার কিন্তু একেবারে হজবরল হয়ে যাবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি, শীঘ্রই আসছি।